জুলুমের বিরুদ্ধে লড়াই করার এই স্পৃহা থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আর গতকালকে দেশপ্রেমিক লাখো লাখো মানুষের দোয়া নিয়ে যে বীর শ্রেষ্ঠ হিসেবে, ঐতিহাসিক শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছে, জালেমদের গুলির আঘাতে, এই হাদি জীবনও দিয়েছে এই জুলুমের বিরুদ্ধে লড়াই করে। জোরে বলেন ঠিক কি? এভাবে চলতে থাকবে যতদিন কোরআন আছে, মুমিন আছে, মুসলমান আছে। মুসলমানের যুবকরা জুলুমের বিরুদ্ধে বলতে থাকবে, লড়াই করতে থাকবে। ইনশাআল্লাহ এক সময় এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আয়েশা সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা শাসন কায়েম করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিরা আমাদেরকে সেই স্পৃহা দেখায় দেয়া যায়। হাদিরা জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলে প্রতিবাদ করে, শহীদি মৃত্যুকে হাসি মুখে বরণ করে আমাদেরকে শিক্ষা দেয়া যায় যে মুসলমান যদি হয় তাহলে এরকম হইতে হবে জুলুমের বিরুদ্ধে, কারণ মুসলমান মৃত্যুকে ভয় পায় না। এই হাদিকে গুলি করার একদিন আগেও সময় টিভির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। তখন তাকে বলেছিল যে আপনার কি ভয় করে না, এইভাবে নিরাপত্তা ছাড়া আপনি রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন? তখন বলছে যে একজন ইনসাফ ভিত্তিক রাজনীতিকারী ব্যক্তি সে ঘরে মারা যাবে তার জন্য লজ্জা। আমি তো আশা করি যে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কোনো মিছিল হইতেছে, আমি সেই মিছিলের অগ্রভাগে আছি, আর জালেমদের পক্ষ থেকে গুলি এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিবে, এই মৃত্যুকে আমি আনন্দের সাথে বরণ করব। হুবহুব শব্দে শব্দে মিল না হইতে পারে আমার কথা, কিন্তু বাবার তো এটাই ছিল। গুলি খাওয়ার একদিন আগেও সে এই বাণী আমাদেরকে শোনায় গেছে। তাইলে হাদির এই শাহাদাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জুলুমের বিরুদ্ধে যখনই কোনো জালেম মাথাচাড়া দিবে, চাই সামাজিক জালেম হোক, চাই আঞ্চলিক জালেম হোক, চাই রাষ্ট্রীয় জালেম হোক, ওই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই ইসলামের শিক্ষা। যদি রাষ্ট্রে আইন থাকে, আইন প্রয়োগের জন্য আপনি আন্দোলন করেন, লড়াই করেন, তবুও জুলুমের বিরুদ্ধে বলেন হাত দ্বারা প্রতিহত করাও যেরকম শরীয়তের বিধান, ঠিক তার মুখ দ্বারা জুলুমের প্রতিবাদ করা এটাও শরীয়তের বিধান। এই জন্য একাধিক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ একাধিক সাহাবী থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, মান কুতিলা দুনা মাযরামাতিন ফাহুয়া শাহীদুন। আল্লাহ রাসূল বলেন যে নাকি কোন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুইলা, জুলুমের বিরুদ্ধে লড়াই কইরা, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যাকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া শাহীদ, সে আখিরাতে আল্লাহর দরবারে জান্নাতে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। জুলুমের বিরুদ্ধে বইলা যে জালেমদের দ্বারা আক্রান্ত হয়ে কি হয়? শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাকে আল্লাহর রাসূল শহীদ বলেছেন। তাইলে এই হাদি যে শহীদ হয়েছে এর মধ্যে সন্দেহ করার কোন অবকাশ আছে বলেন? নিঃসন্দেহে সে আখিরাতে শহীদের মর্যাদা পাবে যদি সে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে জুলুমের বিরুদ্ধে বলে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক আগ্রাসন, জুলুমের বিরুদ্ধে বলার কারণেই তাকে গুলি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ। আর জুলুমের বিরুদ্ধে মাজলুম যুদ্ধ করা, গর্জে ওঠা, আন্দোলন করা, প্রতিবাদ করা, এটা শুধু ইসলাম নয়, প্রত্যেক ধর্মেই যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ছিল, আল্লাহ পাক জুলুমের বিরুদ্ধে লড়াই করার আদেশ দিয়েছেন। এবং মাজলুমকে আল্লাহ পাক তার গায়বী সাহায্য দিয়া জালেমকে পরাজিত করাবেন, সেই কথাও আল্লাহ পাক পূর্ববর্তী আসমানের কিতাবেও বলেছেন, আমাদের কিতাবেও বলেছেন। আয়াত করে শোনানো হয়েছিল, ফেরাউন জালেম ছিল, তার বিরুদ্ধে বনি ইসরাইলকে আল্লাহ পাক তার রসুল মুসা আলাইহিস সালামের সাথে জিহাদ করার আদেশ করেছেন, আর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমাদের দুর্বলদেরকে
এই জালেম ফেরাউনের উপরে বিজয় দান করব এবং রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদেরকে দান করব। এই জুলুমের বিরুদ্ধে মাজলুমদের লড়াইয়ের এই ধারাবাহিকতায় এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসও আপনাদেরকে শোনানো হয়েছে যে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনই ঘটেছিল একজন মুসলিম নারীর উপর হিন্দু রাজা কর্তৃক জুলুমের প্রতিরোধ করার জন্য। সেই আগমন থেকে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। আবার ইংরেজরা ছলবলে কৌশলে সেই শাসন ক্ষমতা নিয়ে আবার 200 বছরের জুলুমের শাসন কায়েম করেছিল। তাদের সেই জুলুমের বিরুদ্ধেও ওলামায়ে কেরাম জিহাদ ঘোষণা দিয়েছিলেন, ফতোয়া দিয়েছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে 1947 সালে তারা এই দেশকে স্বাধীন ঘোষণা করে পালায়া যেতে বাধ্য হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই দুই ভাগে দেশকে ভাগ করে রেখে যায়। তারপরে আবার সেই পাকিস্তানের দুই অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইয়ের মধ্যে যুদ্ধ হয়েছে কিসের কারণে? জুলুমের কারণে। জুলুমের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে জুলুমের বিরুদ্ধে লড়াই করার এই স্পৃহা থেকেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আর গতকালকে দেশপ্রেমিক লাখো লাখো মানুষের দোয়া নিয়ে যে বীর শ্রেষ্ঠ হিসেবে, ঐতিহাসিক শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছে জালেমদের গুলির আঘাতে, এই হাদি জীবনও দিয়েছে এই জুলুমের বিরুদ্ধে লড়াই করে। জোরে বলেন ঠিক কি? এভাবে চলতে থাকবে যতদিন কোরআন আছে, মুমিন আছে, মুসলমান আছে। মুসলমানের যুবকরা জুলুমের বিরুদ্ধে বলতে থাকবে, লড়াই করতে থাকবে। ইনশাআল্লাহ এক সময় এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আয়েশা সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা শাসন কায়েম করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিরা আমাদেরকে সেই স্পৃহা দেখা দেয়া যায়। হাদিরা জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলে প্রতিবাদ করে, শহীদি মৃত্যুকে হাসি মুখে বরণ করে আমাদেরকে শিক্ষা দেয়া যায় যে মুসলমান যদি হয় তাহলে এরকম হইতে হবে জুলুমের বিরুদ্ধে, কারণ মুসলমান মৃত্যুকে ভয় পায় না। এই হাদিকে গুলি করার একদিন আগেও সময় টিভির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। তখন তাকে বলেছিল যে আপনার কি ভয় করে না এইভাবে নিরাপত্তা ছাড়া আপনি রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন? তখন বলছে যে একজন ইনসাফ ভিত্তিক রাজনীতিকারী ব্যক্তি সে ঘরে মারা যাবে তার জন্য লজ্জা। আমি তো আশা করি যে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কোনো মিছিল হইতেছে, আমি সেই মিছিলের অগ্রভাগে আছি, আর জালেমদের পক্ষ থেকে গুলি এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিবে, এই মৃত্যুকে আমি আনন্দের সাথে বরণ করব। হুবহুব শব্দে শব্দে মিল না হইতে পারে আমার কথা, কিন্তু বাবার তো এটাই ছিল। গুলি খাওয়ার একদিন আগেও সে এই বাণী আমাদেরকে শোনায় গেছে। তাইলে হাদির এই শাহাদাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জুলুমের বিরুদ্ধে যখনই কোনো জালেম মাথাচাড়া দিবে, চাই সামাজিক জালেম হোক, চাই আঞ্চলিক জালেম হোক, চাই রাষ্ট্রীয় জালেম হোক, ওই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই ইসলামের শিক্ষা। যদি রাষ্ট্রে আইন থাকে, আইন প্রয়োগের জন্য আপনি আন্দোলন করেন, লড়াই করেন, তবুও জুলুমের বিরুদ্ধে বলেন হাত দ্বারা প্রতিহত করাও যেরকম শরীয়তের বিধান, ঠিক তার মুখ দ্বারা জুলুমের প্রতিবাদ করা এটাও শরীয়তের বিধান। এই জন্য একাধিক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ একাধিক সাহাবী থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন মান কুতিলা দুনা মাযলামাতিন ফাহুয়া শাহীদুন। আল্লাহ রাসূল বলেন যে নাকি কোন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুইলা, জুলুমের বিরুদ্ধে লড়াই কইরা, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যাকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া শাহীদ, সে আখিরাতে আল্লাহর দরবারে জান্নাতে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। জুলুমের বিরুদ্ধে বইলা যে জালেমদের দ্বারা আক্রান্ত হয়ে কি হয়? শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাকে আল্লাহর রাসূল শহীদ বলেছে। তাইলে এই হাদি যে শহীদ হয়েছে এর মধ্যে সন্দেহ করার কোন অবকাশ আছে বলেন? নিঃসন্দেহে সে আখিরাতে শহীদের মর্যাদা পাবে।
যদি সে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে জুলুমের বিরুদ্ধে বলে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক আগ্রাসন জুলুমের বিরুদ্ধে বলার কারণেই তাকে গুলি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু এখানেই না, ইসলাম জুলুমের বিরুদ্ধে কেমন শিক্ষা দেয় বলেন। আল্লাহ রাসূল কোন কোন রায়াতে বলেছেন, আফজালুশ শুহাদাই উম্মতি মান কুতিলা দুনা মালিহি ওয়া ওয়ালাদিহি। আমার উম্মতের শ্রেষ্ঠ শহীদ আখিরাতে তারা যারা নিজের অধিকার, নিজের সম্পদ, নিজের মাল রক্ষায়, নিজের সন্তানের অধিকার রক্ষায় যারা নিহত হয়েছে, রক্ষা করতে গিয়ে জালেমদের দ্বারা আক্রান্ত শহীদ হয়েছে, তারা শ্রেষ্ঠ শহীদ। অন্য একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি মাজলুমান ফাহুয়া শাহীদুন। এই হাদিসটাও একাধিক হাদিসের কিতাবে এসেছে। মুসনাদে আহমদ সহ আত-তারগিব ও তারগিব সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে সহিহ riwayat। আল্লাহ রাসূল বলেছেন, মান কুতিলা দুনা মালিহি, যে নাকি তার সম্পদের অধিকার, নিজের সম্পদ রক্ষা করতে গিয়া জালেমরা তার সম্পদ, তার অধিকার হরণ করতে চায়, তার মাল আত্মসাৎ করতে চায় বা করে ফেলে, সেটাকে রক্ষা করতে গিয়া, সেটার বিরুদ্ধে বলতে গিয়া যে মাজলুম হইয়া নিহত হয়, যাকে হত্যা করা হয়, সে শহীদ। আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। নিজের পরিবারের সদস্যদের ইজ্জত সম্মান এবং জান বাঁচাইতে গিয়া যে শহীদ হয়, জালেমরা তার পরিবারের সদস্যদেরকে হত্যা করতে চাচ্ছে, ইজ্জত সম্মান নষ্ট করতে চাচ্ছে, তাদের ওই খারাপি থেকে রক্ষা করতে গিয়া দস্তাদস্তিতে কিংবা দুশমনের হামলায় সে মারা যায়, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া শাহীদ, ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে শহীদ। আরেকটা বলেছেন, ওমান কুতিলা দুনা নাফসিহি, আর নিজের আত্মরক্ষা করতে গিয়া যে নিহত হয়, জানে জালেম হামলা করবে, আমাকে যে কোনো সময় আমাকে মেরে ফেলবে, বিভিন্ন হুমকি দামকি দিয়া রাখছে, এই জন্য সে নিজেকে বাঁচাইতে গিয়া দুশমনের সাথে মারামারি করতে গিয়া, দুশমনকে দমন করতে গিয়া পরে নিজেই মারা গেছে। এই যে সে যে তার সাথে লড়াই করার জন্য উদ্বুদ্ধ হইল কেন? নিজের জান বাঁচানোর জন্য, সেও শহীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, আর যে নাকি তার দ্বীনদারি, ঈমানদারি রক্ষা করতে গিয়া জালেম এবং জালেমদের দ্বারা, অত্যাচারীদের দ্বারা, বেদিন দ্বারা যে নাকি নিহত হয়, সেও আল্লাহর দরবারে আরো বড় শহীদ। সুবহানাল্লাহ। এই এক হাদিসে 3-4টার কথা বলছেন, দুনা মালিহি, দুনা নাফসিহি, দুনা আহলিহি। নিজের সম্পদ, নিজের অধিকার, নিজের প্রাণ, নিজের পরিবারের প্রাণ, আর দুনা দীনিহি, নিজের দ্বীনের রক্ষা করতে গিয়া যে নাকি জালেমদের দ্বারা নিহত হয়, সে শহীদ। তাহলে ইসলাম জুলুমের বিরুদ্ধে লড়াই করার উৎসাহিত করে কি করে না? আরো একটি হাদিস বুখারী শরীফের হাদিসে এসেছে, বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতিলু দুনা আমওয়ালিকুম। ও আমার উম্মতরা শোনো, তোমার মাল, তোমার সম্পদ, তোমার অধিকার নিয়ে যদি কেউ দখল করতে চায়, কেউ যদি তোমার অধিকার, তোমার সম্পদ, তোমার মাল কেউ যদি অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে, আমি ব্যাখ্যামূলক তর্জমা করছি, কেউ যদি আত্মসাৎ করে তোমার মাল, তুমি তোমার মাল রক্ষায়, তোমার অধিকার রক্ষায় তুমি জিহাদ করো, কাতিলু, লড়াই করো। ফামান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কেননা যে নাকি তার অধিকার রক্ষায়, তার সম্পদ রক্ষায়, মাল রক্ষায়, অধিকার আদায়ের লড়াই করে, আন্দোলন করে, প্রতিবাদ করে যে নাকি জালেমদের দ্বারা, আত্মসাৎকারীদের দ্বারা হত্যার শিকার হয়, সে আল্লাহর দরবারে আখিরাতে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এরকম একাধিক সহিহ হাদিস থেকে জানা যায়, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। এই হাদির অপরাধ কি ছিল? সে রাষ্ট্রীয় জনগণের সম্পদ, রাজনৈতিক নেতারা কিভাবে আত্মসাৎ করে, বিদেশ পাচার করে, এগুলোর বিরুদ্ধে সে ওপেনলি সাহসের সাথে প্রতিবাদ করত। তাহলে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ মনে করবে যে আমার সম্পদ,
যারা বিগত সময়ে বিদেশে টাকা পাচার করেছে, এর আগেও যারা পাচার করেছে, ভবিষ্যতেও যারা পাচার করবে, তারা রাষ্ট্রীয় সম্পদ তথা জনগণের মাল আত্মসাৎ করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? কাজেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে, সে নিজের মাল রক্ষার জন্য আওয়াজ তুলছে। জোরে বলেন ঠিক কিনা? নিজের রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য আওয়াজ তুলছে। নিজের রাষ্ট্রের সম্পদ ভিনদেশীরা, ভারতীয়রা আত্মসাৎ করবে আধিপত্যবাদ বিস্তারের মাধ্যমে, এটার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তোলে, সে নিজের মাল, নিজের রাষ্ট্রের মাল রক্ষার জন্য আওয়াজ তুলছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, কাতিলু দুনা আমওয়ালিকুম, নিজেদের সম্পদ রক্ষার জন্য, যেটা তুমি নিশ্চিত জানো এটা আমার সম্পদ, আর আরেকজন অন্যায়ভাবে এটা দখল করতে চায়, এটার বিরুদ্ধে যুদ্ধ করো। বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল বলছেন, কেন? মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। তাইলে এই যে হাদিরা যে নিহত হইল, এই এক হাদিকে তারা হত্যা করেছে, কিন্তু হাদির এই স্পৃহা থেকে এই দেশে ভবিষ্যতে ভারতীয় আধিপত্যবাদ, বিদ্বেষী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করলে লাখো হাদি জন্মের কারণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বাঙালি কখনো জুলুমকে ভয় পায় না। জুলুমকে ভয় পাইলে ৭১-এর স্বাধীনতা হইতো না, ২৪-এর গণ আন্দোলনও হইতো না। জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা যে আপনি জুলুমের বিরুদ্ধে বলতে হবে, হক কথাটা বলবেন। এই জন্য হাদিসে আরেক জায়গায়, এটাও আবু দাউদ শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সব থেকে উত্তম জিহাদ হচ্ছে জালেম বাদশার সামনে হক কথা বলা। কোন রাওয়ায়াতে আসছে কালিমাতু আদলিন, ইনসাফের কথা বলা, ইনদা সুলতানিল জাইর, জালেম বাদশার সামনে। যে বাদশা ইনসাফ করে না, যে শাসক জুলুম করে, ইনসাফ করে না, জনগণের মাল আত্মসাৎ করে, তাদের সামনে ইনসাফের কথা বলা, এটা সর্বোত্তম জিহাদ। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হইল জালেম বাদশার সামনে যুদ্ধের ময়দানে জিহাদে গেলে নিজের জানের খতরা থাকে, আর জালেম বাদশারা এত বড় জালেম হয়, তার বিরুদ্ধে যদি পরিবারের একজন সদস্য আওয়াজ তোলে, পুরো পরিবারের দুশ্মন হয়ে যায়, পুরো পরিবারের জান নেওয়ার দান্দায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই যে নিজের ভয়, নিজের পরিবারের জানের ভয়কে উপেক্ষা করে যে জালেম বাদশার সামনে বলবে যে বাদশা আপনার এই কাজটা অন্যায়, আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই, আপনি এই অন্যায় থেকে কি করেন, ফিরে আসেন, এই প্রতিবাদ করাটাকে আল্লাহ রাসূল উত্তম জিহাদ বলেছেন। তাহলে ইসলাম জুলুমের বিপক্ষে আমাদের চেতনাকে জাগ্রত করার প্রতি উদ্বুদ্ধ করে কি করে না? সেই চেতনা থেকেই হাদিরা শহীদ হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামতের আগে একটা জমানা আসবে, কিছু মানুষ জালেম শাসকের জুলুমের বিরুদ্ধে বলবে দূর থাক, তারা জালেম শাসকদের জুলুমের পক্ষে দালালি করবে, জালেম শাসকের মিথ্যাকে সত্য বইলা প্রচার করবে। এই কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফ সহ একাধিক কিতাবে হাদিসটি এসেছে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, হুযায়ফা ইবনে আমান থেকে বর্ণিত, কাব ইবনে উজরা থেকে বর্ণিত। একাধিক সাহাবী বয়ান করছেন হাদিসটা। একজন সাহাবী বললেই ওটা সহিহ হাদিস, যদি সনদ সহিহ হয়। আর এই হাদিসটা একাধিক সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল বলছেন। তাদের মধ্য থেকে একজনের বর্ণনা আমি শোনাবো। কাব ইবনে উজরা বলে, আমরা এক জায়গায় ৯ জন আরব এবং অনারবের মিলায়া মুসলমান সাহাবী ছিলাম। খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আল্লাহর রাসূল আমাদের সামনে তার কামরা থেকে বের হয়ে আসছেন। আয়েশা আল্লাহ রাসূল বলতেছেন, ফাকালা ইসমাউ হাল সামিতুম, ও আমার সাহাবীরা, তোমরা একসাথে যারা বসে আছো, শোনো শোনো আমার কথা, খেয়াল করে শোনো। হাল সামিতুম, শুনতেছো কি? খেয়াল করে শোনো বলে আবার বলছেন কি, এই শুনতেছো কি আমি কি বলতেছি এখন, শোনো খেয়াল করো। এভাবে বইলা আল্লাহ রাসূল বলতেছেন, সায়াকুনু বাদি উমারা ইয়াজলিমুনা ওয়া ইয়াকযিবুন, কই শুনে রাখো আমার পরে অচিরেই পৃথিবীতে এমন কিছু জালেম শাসক হবে যারা নাকি ইয়াজলিমুনা, মানুষের উপরে, জনগণের উপরে জুলুম করবে, ওয়া ইয়াকযিবুন, এবং মিথ্যা কথা বলবে।
ইয়াগশাহুম গাওয়াশুম মিনান নাস, কয় মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষেরা, খারাপ মানুষেরা তাদের আশেপাশে ভিড় করবে। এই কথা বইলা আল্লাহ রাসূল বলতেছেন ফামান দাখালাহুম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম। শুনে রাখো, ওই সময় যে সমস্ত মানুষেরা এই জালেম বাদশাদের কাছে ভিড়ে কি ভিড়ে না, শাসকের সাথে, এমপির সাথে, কাউন্সিলরের সাথে, বা যারা রাজ্য শাসন করে, দেশের কোন অঞ্চল শাসন করে, একর সাথে সেলফি তুলতে পারলে নিজের জন্য কি মনে করে, সৌভাগ্য মনে করে। আরেকজনকে তাশকিল করে, ভাই আপনিও তোলেন। আছে না নাই? আল্লাহ রাসূল কত সুন্দর করে বলছেন, সহিহ হাদিস, ফামান দাখালাহুম, যারা এই জালেম বাদশাদের কাছে যাবে, তাদের সাথে মিশবে, ওয়া আনাহুম বিজুলমিহিম, তাদের জুলুমে তাদেরকে সাহায্য করবে, ওয়া ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যা সাজানো নাটককে, মিথ্যাকে সত্য বইলা প্রচার করবে। করছে কি করে নাই? রাজনৈতিক নেতারা করে কি করে না? সবাই না। ইনসাফদার নেতা এই দেশে এখনো আছে হাদিদের মতো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু করে। এমনি ছাত্ররা কয় নাই যে নাটক কম করো প্রিয়, বলছি কি বলে নাই? কেন? মিথ্যা সাজক নাটে আমাদের সামনে পেশ করত, আর একদল ওইটার পিছনে কি সাফাই গাইতো যে উনি যেটা কইছে এটাই সঠিক। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন, ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, যে জুলুমে সাহায্য করবে আর শাসকদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে। আল্লাহ রাসূল বলেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, আমার নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথে কোনো সম্পর্ক নাই। ওয়ালাইসা ইয়ারিদু আলাইয়াল হাউজ, আর হাসরের কঠিন মুহূর্তে যখন মানুষগুলো সূর্যের তাপের কারণে কারো ঘাম মাথা পর্যন্ত হবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, যার যার অপরাধ অনুযায়ী কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, ওই বিভীষিকাময় মুহূর্তে তারা পিপাসার্ত হয়েও আমি নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতে পারবে না। কত বড় ধমকি দিচ্ছেন! যারা জালেম বাদশাকে সমর্থন দিবে, জুলুমে সাহায্য করবে, মিথ্যাকে সত্য বলে প্রচার করবে, তারা আল্লাহ রসুলের উম্মত না, আল্লাহ রসুলের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল বলে আমি নবীরও এদের সাথে কোনো সম্পর্ক নাই। এই হাদিস শোনাইলে অনেক ভাইয়েরা আমাদেরকে মনে করে হুজুর আমগো শত্রু হয়ে গেছে। খোদার কসম করে বলি, আপনাদেরকে এই বিভীষিকাময় মুহূর্ত থেকে বাঁচানোর জন্য বলি, এই মহল্লায় যারা আছেন আমার মুসল্লি, যে যেই দল করেন, যে যেই মার্কার সাপোর্ট করেন, সবাইকে আমি দিল থেকে মহব্বত করি, ভালোবাসি, কারণ আমি আপনাদের ইমাম। যেই হাদিসটা বলা দরকার আপনাদেরকে, ওইটা যদি আমি চাকরির দরে গোপন রাখি, তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে কি হবে না? আমি আপনাদের বিরুদ্ধে বলি না, আপনাদেরকে বুঝার জন্য বলি। আপনারা বুঝেন যে রাজনীতি করতে গিয়ে যেন জুলুমের সমর্থন না দেই। আগে ঈমান, আগে আমার জান্নাত, আগে জাহান্নাম থেকে বাঁচা আগে, এইটা নিয়ে বুঝেন যে রাজনীতি করতে গিয়ে আমার সরকার, আমার নেতা যে মিথ্যা বলছে, এটাকে আমি এখনো সত্য বলে প্রচার করি তওবা না কইরা। এরকম যেন না হন। এখনো তওবা করার সুযোগ আছে না নাই? মৃত্যুর আগে যদি তওবা করেন, স্বীকার করেন, হ্যাঁ আমরা তো জুলুমের বিপক্ষে সাপোর্ট গাইছিলাম, আমরা তো সরকারের মিথ্যাকে সত্য বলে প্রচার করছিলাম, এটা যেন বুঝেন, আল্লাহর কাছে যেন ক্ষমা চান, মাফ চান। মৃত্যুর আগে, দুনিয়াতে ধরা খাওয়ার আগে যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। আর দুনিয়াতে ধরা খেয়ে গেলে যদি কপাল খারাপ হয়, দুনিয়াতেই যদি আপনি আদালতের কাঠ করে দাঁড়াইতে হয়, সেটা তো আপনার কপাল পোড়া। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা ওই জালেম বাদশাদের কাছেও যায় না, আও দাখালা আলাইহিম, অথবা প্রয়োজনে যায়, ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, তবে সতর্ক থাকে, জালেম বাদশাদের মিথ্যাকে তারা সত্য বলে প্রচার করে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, জালেম বাদশার জুলুমের পক্ষে তারা সাহায্য করে না। প্রয়োজনে যায় কিন্তু জালেম বাদশার জুলুমের পক্ষে সাহায্যও করে না, তার মিথ্যাকে সত্য বলে প্রচারও করে না। আল্লাহ রাসূল বলতেছেন, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, সে আমার উম্মত, আমি নবীর সাথে তার সম্পর্ক, তার সাথে আমার সম্পর্ক। ওয়া হুয়া ইয়ারিদু আলাইয়াল হাউজ, আর সে হাসরের ময়দানে আমি নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতে পারবে। সুবহানাল্লাহ। একটা হাদিস যদি একটা জুমায় শুইনা যান, সারা জীবনের জন্য বুঝা যান,
কিভাবে আপনার চলতে হবে, তাইলে আপনার জুমায় আসা সার্থক। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলাম জুলুমের বিপক্ষে, জালেম শাসকদের বিপক্ষে, ওই জুলুম এবং জালেমদের বিপক্ষে আওয়াজ তোলা ইমানি দায়িত্ব। কোন কোন হাদিসে আসছে আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস, যে হক কথাটা বলে না, দেখাও বুঝাও স্বার্থের কারণে, বোবা শয়তান। কে বলছে? আল্লাহ রাসূল। শয়তানুন আখরাস, সে হলো বোবা শয়তান। আপনারা কি আপনাদের ক্ষতিপ্রিয় বোবা শয়তান হিসেবে হাসরের ময়দানে দেখতে চান? তাহলে রাগ করেন না যে হুজুরে গত জুমায়ও জুলুমের বিরুদ্ধে গরম কথা কইলো, এই জুমায়ও কইলো। জুলুম তো বন্ধ হয় না, বারবার কইও। রাষ্ট্র থেকে বন্ধ হয় না, সমাজ থেকে বন্ধ হয় না। সমাজে একজনের সম্পদ আরেকজন শক্তি ক্ষমতার দাপট দিয়া দখল করে কি করে না? একজনের সম্পদ আরেকজনের দলিলের মায়ের পেছে আত্মসাৎ করে কি করে না? তাহলে ইসলাম এই ধরনের জুলুমের বিপক্ষে গর্জে ওঠার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। তাইলে আমাদেরকে সাবধান থাকতে হবে, আমি যেন কোনো জালেম শাসকের পক্ষে না দাঁড়াই। আমি যেন ইসলামের এই শিক্ষাকে গ্রহণ করে আমি যেন যুগে যুগে যত জালেম হবে, হাদিদের মতো জালেমের জুলুমের বিরুদ্ধে বইলা হাসি মুখে নিজের জীবনটা বিলায়া দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকব। কারণ মুমিনের মৃত্যু উপহার। মুমিনের মৃত্যু কি বলেন? উপহার। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা একটা উপহার হয়। সে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে সে কি থাকে? ভোগ করতে থাকে। এরপর হাসরের ময়দানে তার হিসাব হবে সমস্ত মানুষের সামনে। আল্লাহ রসুল তাকে তার আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন। আল্লাহ রসুল হাউজে কাউসারে পানি পান করার জন্য তাকে ডাকবেন। কেউ যদি ইনসাফগার শাসক হয়, ইনসাফগার সমাজ পরিচালক হয়, ইনসাফগার এমপি হয়, ইনসাফগার মন্ত্রী হয়, ইনসাফগার কাউন্সিলর হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ইত্যাদি ইত্যাদি, এদেরকেও আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক হাদিসে 7 জনের কথা বলছে, তার মধ্যে আল ইমামুল আদিল, 1 নম্বরে আনছেন যে ইনসাফগার শাসক, যে মানুষের সাথে ইনসাফ নিয়ে কি করে? শাসন করে। আপনারা হাদির বিভিন্ন বক্তব্য শুনলে একটা বক্তব্য পাইবেন, সেটার মধ্যে সে বলেছে, আমার 1 সেকেন্ড হায়াত থাকার আগ পর্যন্ত আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেই যাব। আমার হায়াত থাকতে আমি এই আন্দোলন বন্ধ করব না। সুবহানাল্লাহ। হাদি জীবন দিয়ে এটা সত্য প্রমাণ করে দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সে এই দেশের প্রকৃত স্বাধীনতার পক্ষে বলেছে। আমরা যে জন্য স্বাধীন হইলাম, আমরা শাসকদের সেই জুলুম এবং বৈষম্য থেকে এখনো মুক্ত হই নাই। যখন যেই দল ক্ষমতায় আসে, ওই দলের লোকদেরকে অযোগ্যতা সত্ত্বেও বড় বড় চাকরি পাইতো। ভালো ভালো শিক্ষিত যুবকগুলো শুধু দলীয় পরিচয় না থাকার কারণে চাকরি পাইতো না। এই বাস্তবতা ছিল কি ছিল না? এটা বৈষম্য না? দলীয় পরিচয় লাগবে, ইউনিয়ন থানা পর্যায়ে দলীয় পরিচয় ছাড়া চাকরি হইতো না। এমনি যুবকরা চাকরির জন্য আন্দোলনে নামে নাই, জানের মায়া ছাইরা। তাহলে আমরা রাজনৈতিক জুলুম থেকে মুক্ত হইলাম কবে? দেশ খালি তো বলি যে স্বাধীনতার 53-54 বছর পার হয়ে গেছে, যে জুলুমের বিরুদ্ধে দেশ স্বাধীন করলাম, সেই জুলুম তো এখন দেশীয় শাসকরা করতেছে। তাহলে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে কি হবে না? হাদিরা এটাই বলেছে, ন্যায় ইনসাফের পক্ষে বলেছে। সে তো কোনো দলের পক্ষ থেকেও দাঁড়ায় নাই, স্বতন্ত্র মার্কা নিয়ে দাঁড়াইছিল ইনসাফের পক্ষে কথা বলার জন্য সংসদে। তারপরেও জালেমরা তাকে বাঁচতে দেয়নি, তাকে শহীদ করেছে। তার এই শাহাদাত থেকে উজ্জীবিত হয়ে আমরা চাই এই দেশে আগামীতে আরো লাখো লাখো হাদির জন্ম হোক। জোরে বলেন ঠিক কিনা? যতদিন যুবকরা তাদের দিলে হাদিদের মতো স্পৃহা রাখবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী জুলুমের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে, ততদিন এই দেশ ইনশাআল্লাহ মাথা উঁচু করে, বিশ্বের দরবার উঁচু করে থাকতে পারবে। কোন আগ্রাসীরা এই দেশের সীমান্তকে দখল করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে সব সময় সব ধরনের জুলুম এবং হত্যা এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই হাদি আরেকটা কথা বলেছিল যে আমাকে যদি মেরে ফেলা হয় আমার কোনো পরোয়া নাই, তবে আমি চাই আমাকে যারা হত্যা করবে তাদের যেন বিচারটা আপনারা করেন। এই কথাও হাদি বলে গেছিল। বলে জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের দায়িত্ব কি?
আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল কর্ণধারদেরকে যে কোনো মূল্যে চাপ প্রয়োগ করে হাদিকে যারা হত্যা করেছে, তাদের সাথে যারা জড়িত, তাদের সবাইকে জনসম্মুখে বিচারের আওতায় আনা অতি সত্বর। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আইনের ফাঁক ফুকরে বিচার দেরি কইরা গোপনে জামিন দিয়া দেয়। যেই অপরাধী, যেই জালেম ছাত্রলীগ কর্মী হাদিকে হত্যা করেছে বলে প্রমাণিত হয়েছে, গুলি করেছে বলে প্রমাণিত হয়েছে, সে অস্ত্র মামলায়, ব্যাংকের মধ্যে গিয়ে টাকা লুট করার মামলায় গ্রেফতার ছিল। গোপনে এই দেশের দায়িত্বশীলরা তার জামিন দিয়ে দিচ্ছে। 24-এর অভ্যুত্থানের পরেই গ্রেফতার হয়েছে, গোপনে জামিন দিয়ে দিচ্ছে। গ্রেফতারটা নিউজে আসছে, জামিনটা নিউজে আসে নাই। তাহলে এই অপরাধী জামিন পায় আবার অপরাধে জড়াইছে কি জড়ায় নাই? তাইলে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করব, আমরা আওয়াজ তুলব। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ একজন মুমিনকে হত্যা করা কত বড় ভয়ানক বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন লা জাওয়াল, তিরমিজি শরীফে কয়েকদিন আগে আমি কিতাবুল আহকাম পড়াইছি, অর্থাৎ ইসলামের ন্যায়ের শাসন, বিচার, সালিশ কিভাবে হবে এই বিষয়ের হাদিসগুলো পড়াইছি। ওই জায়গায় এই হাদিস আসছে। আল্লাহ রাসূল বলতেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুমিনিন বিগাইরি হক। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাও আল্লাহর কাছে হালকা বিষয় একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে। অর্থাৎ একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় ভারী বিষয় যে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এটা আল্লাহর কাছে মনে হবে কিছুই হয় না। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে আল্লাহর কাছে বিষয়টা এত ভারী, এত গুরুতর অপরাধ। তিরমিজি শরীফ সহ আরো একাধিক হাদিসের কিতাবে আরো একটা হাদিস এসেছে, এটাও কয়েকদিন আগে পড়াইছি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে। আল্লাহ রসুলের জামানায় হঠাৎ করে একজন মানুষ নিহত হয়ে গেছে। যেহেতু তখন আধুনিক প্রযুক্তি, সিসি ক্যামেরা ইত্যাদি ছিল না, লাশ পাওয়া গেছে, কে হত্যা করছে সে খবর পাওয়া যায় নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকছেন, ডাইকা জিজ্ঞেস করছেন যে আমি নবী জীবিত থাকা অবস্থায়ও একজন মানুষ নিহত হয়ে গেল আর আমরা হত্যাকারীকে খুঁজে পাইতেছি না, কেউ দেখে নাই। তখন আল্লাহ রসুল, যেহেতু দুনিয়াতে তাকে ধইরা শাস্তি দেওয়া সম্ভব না, যেহেতু কে হত্যা করেছে জানা নাই, আধুনিক প্রযুক্তিও ছিল না যে বের করার, গোপনে হত্যা করছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে তখন সতর্কবাণী দিয়েছেন, দুনিয়াতে সে মুক্তি পাওয়া গেলেও, দুনিয়াতে সে ফাঁক ফোকরে বিচারের কাঠগড়া থেকে নাজাত পাওয়া গেলেও আল্লাহর কাছে সে কোনোদিন নাজাত পাবে না। আল্লাহ রাসূল বলেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, আমার সাহাবীরা শোনো, যদি সমস্ত আসমানবাসীরা, সমস্ত জমিনবাসীরা, কোন riwayat আছে লাউ আন্না আদম ওয়া মান দুনাহু, আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ যদি ইশতারাকু ফি দামি মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার কাজে শরীক থাকে, লা আযাবাহুল্লাহ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের সবাইকে এই শাস্তির আওতায় আনবেন। সুবহানাল্লাহ। একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করার কাজে যদি আসমান জমিনের সব বাসিন্দা, আরেক রায়াতে কি বলছেন, আদম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত সব মানুষ যদি শরীক থাকে, সবাইকে আল্লাহ শাস্তির আওতায় আনবে। কোন রায়াতে বলছেন আকাব্বাহুমুন নার, সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে। অথচ এই হত্যা এখন কত সহজ হয়ে গেছে আমার দেশ। তাহলে এই হত্যার বিচারের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার আছে না নাই? কাজেই যারা ছাত্ররা এখন এই হাদির বিচার বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ভারতকে চাপ দিয়ে হোক, যদি ভারতে গিয়ে থাকে, আর যদি দেশের ভিতরেই লুকায় রাখে কোনো দালালরা, যে কোনোভাবে সরকার যেন তাকে খুঁজে বের করে, এবং তার সাথে যারা জড়িত, ইতিমধ্যে তার বাবা মাকে গ্রেফতার করা হয়েছে এবং তারা গুলি করার পরে তার সাথে সাক্ষাৎ করছে, তারা বিষয়টা জানছে, এটা বলে স্বীকৃতিও দিছে, তো এইটা সত্য। এখন তারা জড়িত কি জড়িত না বলেন? যেহেতু তারা জড়িত, আমরা চাই তাদেরকেও বিচার আওতায় আনে অতি সত্বর ফায়সালা করা হোক। আমরা সবাই একমত কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের জুলুমের বিরুদ্ধে গর্জে ওঠার তৌফিক দান করুন। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সীমান্তের রক্ষার জন্য সচেতন থাকার তৌফিক দান করুন। আর ওসমান হাদিকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, ভুল ত্রুটি, জান্নাতের আলা মাকাম দান করুন, এবং তার এই চেতনাকে যুগ যুগ ধরে এই বাংলাদেশে আল্লাহ পাক লাখো যুবকের প্রাণে দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়া।